এইবার আমাকে কে চিনবে? ও বাবা, এ তো পুরো দাদু। তাহলে আমি কে? দাদু? এই নাতনি, দাদুর লগে নাতনি। তাহলে নাতনির বর কোথায়? নাই নাই রে, বর নাই, বর দাদু হয়ে গেছে গা। তাহলে তুমি একটা কাজ করো, এই সিঁদুরটা না মুছে ফেলো আর এই শাখা পলাগুলো খুলে রেখে এসো। সুজয়দা, ওর একটা ছবি তুলে রাখো না। আমি সিঁদুর মুছে ফেলবো? তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে ওখানে গিয়ে কি বলবে? কিছু একটা বানিয়ে বলে দেবো, কিন্তু সিঁদুর শাখা পলা আমি খুলবো না। এসব আজে বাজে কথা বলা বন্ধ করো। আরে শোনো শোনো, দেখলে সুজয়দা, ও নিশ্চয়ই একটা গোলমাল পাকাবে। এবার কিন্তু আমরা সবাই মিলে বিপদে পড়বো। আরে ভাই, পড়েছি মোগলের হাতে খানা খাইতে হইব সাথে। তুমি কি রেডি? চলো আহো, খাড়াও। স্মাইল। মাসিমা আছেন নি? মাসিমা, মাসিমা আসেননি? পর্তুগিজ নাবিকতে মতো দুধটা খেয়ে নাও। কোনো রকম বাহানা চলবে না। দুধ না খেলে কেউ বড় হতে পারে না বাবাই। খেয়ে নাও দুধটা। ধরো ধরো, শেষ করো। দুধে গন্ধ। কি বললে? দুধে গন্ধ? আবার মিথ্যা কথা। এটা তোমার দুধ না খাওয়ার একটা অজুহাত। কোনো গন্ধ নেই দুধে। মাসিমা, কে? ওই বাবা এরকমও দুধ খাওয়া হয় নাই? সুজয়, তো তুমি এই সময় কি চাই তোমার? এই যে মাসিমা, ওই ভাড়াই চান্স। না 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 না, আমার আর ভাড়াটে লাগবে না। আজ পর্যন্ত তুমি যতগুলো ভাড়াটে এনেছো আমি একটাকেও রাখতে পারিনি। আমার পছন্দই হলো না। আচ্ছা, কোত্থেকে সব দুশ্চরিত্র ভাড়াটেগুলোকে ধরে আনো বলো দেখিনি? তোমাকে আমি 100 বার বলেছি সুজয় যে আমার বাবাই এখনো ছোট্ট কচি। ও কি শিখবে বলো তোদের দেখে? মাসিমা ঠিকই কইছেন, বাড়িতে পোলাভান মানুষ। এইয়া দেখাই তো এইবারে ভাড়াটি লই আইছি। একবার দেখালাম। আমার দাদু আহেন আহেন। পেয়ারাটা দিলাম, খাও। হেব্বি মিষ্টি কিন্তু, মা বুঝবে না তো। পেয়ারা মাকে জিজ্ঞেস করে খাবো। বাবা, এই রে, কেউ মনে করতেছে। বাবা কতবার বলেছি যে তুমি অন্য মানুষ হবে না। ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে তুমি। আস্তে আস্তে আস্তে। কি হাসিস না, বন্ধ রাখ। একদম চুপ চুপ। আবার হাসে, চুপ। ওই ছেলেটাকে কত খেপানো যাবে বলো তো? হ্যাঁ, সুজয় বললে না তো এনারা কে? ইনি হইলেন গিয়া বিষ্ণু চরণ মজুমদার, আমার পরিচিত। আর এই হলো গিয়া ওনার নাতনি, না লক্ষ্মী। দাঁড়িয়ে কেন আপনারা? বসুন। বলছিলাম মা, জানি বাড়িটা পাবো তো, নয়তো এই নাতনিটাকে নিয়ে আমাকে পথে বসতে হবে। ও মা, নাতনিকে নিয়ে পথে বসতে হবে কেন? আপনার নাতনি তো দেখছি বিয়ে হয়ে গেছে। তা ওর বর কোথায়? সোনাচাঁদ গোপাল, ইষ্টু, আরে কোথায় গেলি রে? আরে বাবা, অটো টটো কত রয়েছে। উদয়, আরে কোথায় গেলে গো তোমরা? বাড়িতে কেউ নেই নাকি? ফাঁকা বাড়ি রেখে সবাই এড়িয়ে। এই তো, এটা দারুণ ব্যাপার।
বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়ি। এই সুযোগে যদি আমি ইয়েটা পেয়ে যাই তাহলে তো ইয়েতে ইয়ে হয়ে যাবে, মানে চাবিটা পেয়ে গেলে তো কেল্লা ফতে হয়ে যাবে। চাবি কোথায়? কি ব্যাপার হলো? বিষ্টু এটা এতে নিয়ে বেরোয় না তো, চাবিটা পকেটে নিয়ে বেরোয় না তো। যাক বাবা, ঘরে কেউ নেই, এই সুযোগে চাবিটা হাসিল করতে হবে। গলাটা কিরম চেনা চেনা লাগছে। দাদা তুমি কি করেছি? কি করেছে? হ্যাঁ, ফাঁকা ঘর পেয়ে তুমি চুরি করতে ঢুকেছ। চুরি? আর আমি? তুমি এখানে কি করছো? আমি তো ইয়ে করতে ঢুকেছি। দাদা তুমি ঘরের মধ্যেই আজলামি হচ্ছে দাদার সঙ্গে। ইষ্টু কোথায়? ঠাকুর কোথায় আমি কি করে জানবো? আমিও তো এটা জিজ্ঞেস করছি, ইষ্টু কোথায়? কোথায় সেটাই তো খুঁজতে এসেছি, পেলেই না চাবিটা নেবো। ইনিবি ইনিবি চাবি? ও, তুইও গুপ্তধনের খোঁজে এসছিস? ছে, গুপ্তধন? তুমি জানলে কি করে দাদা গুপ্তধনের কথা? আমি জানলাম কি করে? তুমি তো নিজের মুখে বললে বাবা, ওই গাছের সামনে তুমি বলছো না গুপ্তধন গুপ্তধন গুপ্তধন। বলি, তা গুপ্তধনের খোঁজটা কিছু পেলি ননে? না দাদা, সেই জন্য। দাদা তুমি কিছু খোঁজ পেলে? দূর, খোঁজ পেলে কি ঘরের মধ্যে ঢুকে এরকম খুঁজতে হয় রে? মনে একটা কাজ করবি, আমরা বরঞ্চ না দুজন এখানে ইয়ে করে বসে থাকি, গাপটি মেরে বসে থাকি। সোনার চাঁদ গোপাল বিষ্টু যখন এই ঘরে ঢুকবে তখন আমরা খপাত করে ওকে চেপে ধরবো। হ্যাঁ, তুই রাজি? একদম রাজি। তাহলে মেলা হাত। মেলাও হাত। কি হলো কি বিষ্টু বাবু? আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না তো। ওর বর কোথায়? না মানে আমি কি বলবো? আমি বলছি মাসিমা, আপনাকে আমি বলছি, ভালো করে বোঝাচ্ছি। আমার বিয়ে হয়ে গেছে কিন্তু বর নেই। বর নেই মানে? ফাঁসলাম হচ্ছে। এই সুজয়, কি ব্যাপারটা দিয়ে দেন। না, ইসে হয়েছে কি মাসিমা, তুমি এত কথা কাও কেন? দাদু কেন তো? দাদু বললে তো আরো বিপদ বাড়বে। কেন? কেন? আমি বোঝাচ্ছি কেন। দাদুর আমাকে নিয়ে খুব মাথা ব্যথা, তো আমি দাদুকে কথা দিয়েছি যে আমি দাদুকে কখনো ছেড়ে যাব না। তা দাদু একদিন বলল, এত বয়স হয়েছে, বিয়েটা যদি না করিস তাহলে বাইরের লোকেরা কি বলবে। তাই আমি এমনি এমনি সিঁদুর পরে নিলাম, শাখামালা পরে নিলাম, শেষ হয়ে গেল। মা, কি বিপদ বলুন তো, এমন সমর্থ মেয়ে, আমি বুড়ো আবরা, কি করে ওকে রক্ষা করব? তারপরে এইভাবে লোক ঠকাবেন আপনারা? এই সুজয়, কোত্থেকে ঠকবাজ নিয়ে এসছো? তোমাকে বলেছি না আমার বাবাই ঠকবাজি শিখবে এদের কাছ থেকে। ঠকবাজি? আমরা যদি ঠকাতাম আপনাকে তাহলে পুরো ব্যাপারটা ভেঙে ভেঙে বলতাম। তাহলে তো বলতাম, মাসিমা আমার বর আমাকে মেনে নেয় না। তাকে বলেছি আপনাকে। ঠিক হয়ে কইছে। বলছি কি, তুমি তো বলো যারা সত্যি কথা বলে তারা খুব ভালো লোক হয়। ওরা তো সত্যি কথা বলছে, ওরা খুব ভালো লোক মা। ওদের ঘরটা দিয়ে দাও। সব সময় খালি বড়দের মুখে কথা বলে, বলেছি না ছোট ছোট মতো থাকবে। দেখুন বিষ্টুবাবু, আমার মন থেকে কিন্তু পুরোপুরি সন্দেহটা যায়নি, খানিকটা আমার মনে রয়েই গেছে। ঠিক আছে, অনেক ভেবে দেখলাম যে
আপনাদের ঘরটা দেবো। বাহ, খুব ভালো। দাদুর পরে হয়ে গেল। এই দেখো, আরে কি করেন, কোমরটা চাইবো। মাঝে মাঝে বয়সটা ভুলে যায়। সংসার সুখের হয় রমণীর গুণে